মাঠে ঘাসগুলোতে শামুকের পরিমাণটা বেশি থাকে। আর বিলে খালে তো শামুক জন্মায়। প্রাকৃতিকভাবে যেই ঘাসগুলো জন্মায়, এই ঘাসগুলো তখন গরু সরাসরি পায়। গাভী গরুগুলো আছে, এই গরুগুলো মনে করেন খুব দ্রুত হিটে আসে। আর এই হিটগুলো মিস যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই জানেন যে আমরা সিজনকালে আমরা মাঠে গরু চড়িয়ে খাই। তো এটা শুধুমাত্র বছরে একবারই সময় পাই, 3 মাস যাবৎ সময় পাই আমরা মাঠের গরুগুলো চড়িয়ে খাওয়ানোর। তো এর ভিতরে আমরা আমাদের বেশ কয়েকটা গরু চড়িয়ে খাওয়াইছিলাম এবারও, 10টা মতন গরু চড়িয়ে খাওয়াইছিলাম। তো মাঠের গরুগুলো চড়িয়ে খাওয়ালে যে সুবিধা অসুবিধা হয় এগুলো নিয়ে আলোচনা করছিলাম এর আগের ভিডিওতে। তো আর আজকের ভিডিওটাতে আলোচনা করবো মাঠে গরু চড়িয়ে খাওয়ালে কী সুবিধাগুলো হয়। তো অসুবিধার ভিতরে একটা পয়েন্ট এড়িয়ে গেছিলাম, যে উকুন আর একটা আছে প্রচুর পরিমাণে কৃমি হয়। তো এই কৃমিটা হওয়ার মূলত কারণ আছে মাঠে যেই চড়ান মানে চড়িয়ে খাওয়ানোর ক্ষেত্রে যে দুর্বা ঘাসগুলো থাকে বা অন্যান্য ঘাস থাকে, বিলের ভিতরে যখন মাঠে ঘাসগুলোতে শামুকের পরিমাণটা বেশি থাকে। আর বিলে খালে তো শামুক জন্মায়। তো এখানে ঘাসের সাথে শামুকের ডিম খাওয়া পড়ে যায়। তো এই শামুকের ডিম থেকে প্রচুর পরিমাণে কৃমি তৈরি হয়। এটা মিস করে গেছিলাম এই পয়েন্টটা। তো এই জন্য কি হয়, গরুকে একটু কৃমি মুক্ত করতে হয়। মানে 3 মাসের ভিতরে 2বার কৃমি মুক্ত করা লাগে। তো আর তেমন কোনো সমস্যা নেই, মানে দুইটা সমস্যা ছাড়া, উকুন আর এই কৃমি, এই দুটো ছাড়া ছাড়া আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। আর সুবিধার শেষ নেই, কারণ আল্লাহর নিয়ামত এটা আমি মনে করি। যখন মাঠে চড়িয়ে খাওয়ানো হয়, তখন প্রাকৃতিকভাবে যেই ঘাসগুলো জন্মায়, এই ঘাসগুলো তখন গরু সরাসরি পায়। আর আমরা এখন বর্তমানে যখন বেঁধে খাওয়াই, তখন কিন্তু আমাদের এই চাষ করা ঘাস কিংবা খড় খাওয়ানো লাগে, যেগুলো আছে শক্তিমান খুবই কম, যা মাঠে চড়ে যখন খাওয়াই তখন সেই ঘাসগুলোর গুণগত মান খুবই ভালো এবং সকল পুষ্টিগুণ সম্পূর্ণ সেই ঘাসের ভিতর থাকে। তো যদি মাঠে গরুগুলো চড়িয়ে খাওয়ানো হয়, তো ওদের গ্রোথ ভালো হয়। সর্বপ্রথম যে কথাটা বলি, গ্রোথটা খুবই ভালো হয়। যে বাছুর গরুগুলো থাকে ওরা চঞ্চল, মানে খোলা পরিবেশে ছোট থেকে বেড়ে ওঠার একটা সুযোগ পাই। আর গাভী গরুগুলো আছে, এই গরুগুলো মনে করেন খুব দ্রুত হিটে আসে। আর এই হিটগুলো মিস যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হিটে আসলে এই হিটটা কনসেপ্ট করার সম্ভাবনা থাকে সব থেকে বেশি মাঠে যখন চড়িয়ে খাওয়ানো হয়, কারণ এখানে এর মনে করেন যে সকল শক্তি প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্তভাবে পেয়ে থাকে। তো এখানে মনে করেন যে ওষুধের তেমন কোনো প্রয়োজন হয় না। আর আরেকটা জিনিস, যে গরুগুলোকে মোটাতাজাকরণ করা হয়, সেই গরুগুলোকে দানাদার খাদ্যের পরিমাণটা খুবই কম লাগে, কারণ এই আগেই বলেছি যে এই ঘাসগুলায় খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ ঘাস। এখান থেকে আপনার সকল ধরনের প্রোটিন পেয়ে থাকে। তো এখানে আপনি যদি 6 মাস চড়িয়ে খাওয়াতে পারেন, 3 মাসের জায়গায় 6 মাস, 3 মাসটা অনেক, যদি আপনি 5 মাস 6 মাস চড়িয়ে খাওয়াতে পারেন, তাহলে আমার মনে হয় না সেই গরুকে আর কোনো দানাদার যুক্ত খাবার খাওয়ানো লাগবে। যদিও খাওয়ানো যায়, তাহলে তো আরও গ্রোথটা আরও ভালো হবে। কিন্তু যদি মাঠে চড়িয়ে খাওয়ানো হয়, সকল রকম সুবিধা এখান থেকে পাওয়া যায়। তো আমাদের যে 5টা গাভী আছে, আল্লাহর রহমতে 5টা গাভী এখন ইনশাল্লাহ প্রেগনেন্ট আর কি। আর যেই বাছুরগুলো আছে, বাছুরগুলোর গ্রোথও অনেক ভালো। তো পরবর্তী ভিডিওতে আমি বাছুরগুলো দেখাবো ইনশাল্লাহ। আমাদের যে গরুগুলো আছে প্রেগনেন্ট হয়েছে আর কি, এটা মূলত সব একসাথে হয়েছে, মানে 1 মাসের ভিতরে 5টা গাভী প্রেগনেন্ট হয়েছে। তো সর্বোচ্চ 15 দিনের ভিতরে 5টা গাভী হিটে আসলেন। এটা আল্লাহর একটা বিশাল একটা রহমত। তো এই যে গাভীটা দেখতে পাচ্ছেন, এরা এইটার মা। তো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আর কি, তারা তো সবাই জানেন যে আমাদের এই গাভীগুলো সব থেকে বড় গাভী এইটা, মাশাল্লাহ। তো আমাদের শেডের ভিতরে সব থেকে বড় গাভী এইটা। তো মাশাল্লাহ এই অনেক অনেক রুচি সম্পূর্ণ একটা গরু। এর যা দিবেন তাই খাবে, এর কাছে কোনো না নেই। আপনি এই যেই আমাদের যে বড় বড় ঘাস আপনারা তো দেখেছেন ভিডিওতে, যে শক্ত, এর কাছে দেখেন কোনো মানাবাস নেই। ঘাসের ক্ষেত্রে কোনো মানাবাস নেই। গাভীকে ঘাসের সাথে সাথে মানে খড় ঘাস পাশাপাশি আমরা দানাদার খাদ্য হিসাবে শুধুমাত্র ভুসি খাইয়ে থাকি। আর কোনো খাবার ফিড হাবি যাবে আমরা খাওয়াই নেই। শুধুমাত্র আমরা আমরা আমাদের গাভীগুলোকে আমরা সর্বনিম্ন খরচে আমরা লালন পালন করে থাকি। এত কম খরচে লালন পালন করা সম্ভবই না। শুধুমাত্র মাঠে চড়িয়ে খাওয়ানো বা অন্য কোথাও চড়িয়ে খাওয়ানো ছাড়া সম্ভবই না। তো এটার একটা হিসাব আমি কোনো একটা ভিডিওতে দেবো ইনশাল্লাহ। তো আর পাশে আর 2টা গাভী আছে ইনশাল্লাহ প্রেগনেন্ট হয়েছে। তো মানে 2 মাস শেষ। তো আর কি এই যে গাভীগুলো দেখতে পাচ্ছেন, এরা 1 মাসের ভিতরে 4টে বাছুর হয়েছিল। তো এই আলহামদুলিল্লাহ 4টে গরুরই একই সাথে আপনার হয়েছে, প্রেগনেন্ট হয়েছে, আবার একই সাথে দুধ অফ হয়েছে।
এই দুইটা যেহেতু দেশাল গরু, এই দুইটার সর্বপ্রথম দুধ অফ হয়েছে। তো আমরা শুধুমাত্র আমাদের নিজের খাওয়ার জন্য দহন করি, আমরা দুধ বিক্রি করি না। আপনারা জানেন যে আমরা শুধুমাত্র বাছুর উৎপাদন করে থাকি। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের দুধটা অতটা আমরা দহন করি না, বাছুরে যতটুকু সম্ভব খেয়ে নিতে পারে বাকিটা আমরা দহন করি আর কি। তো এই আমাদের বাছুরের বয়স সর্বোচ্চ 6 মাস, মানে 5 থেকে 6 মাসের ভিতরে। আপনারা চাইলে ভিডিওতে দেখে আসতে পারেন, আমরা বাছুরের ভিডিওগুলো আপলোড করেছিলাম। তো 5 থেকে 6 মাসের ভিতরে আমাদের যে বাছুরগুলো হয়েছিল। আর এখন বর্তমানে আমাদের 2 মাসের, আমাদের গাভীগুলো প্রায় 2 মাসের প্রেগনেন্ট আছে। তো আমরা এখনো চেক দিই নাই, আমরা দেবো ইনশাল্লাহ, যেহেতু 3 মাস হলে ভালো হয় আর কি। এই জন্য আমরা এখনো চেক দিই না, আমরা 3 মাস পরেই ইনশাল্লাহ চেক দেবো। তো আমি মনে হয় আপনাদের বুঝাতে পেরেছি যে মাঠে গরুগুলোকে খাওয়ালে কি সুবিধা হয় এবং কি অসুবিধা হয়। তো অসুবিধা বলতে তেমন কিছুই নাই, আবারও বলছি অসুবিধা কিছুই নাই, শুধু উকুন হয় আর কিরমিটা বেশি হয়, আর সুবিধার শেষ নাই। সুবিধা বলে শেষ করা যাবে না। দুধের গাভী হয় তাহলে দুধের পরিমাণটা খুবই বেশি হবে, মানে সর্বোচ্চ দুধটা আপনি তখন পাবেন যখন মাঠে চড়িয়ে খাবে। আর গ্রোথটা সব থেকে ভালো হবে যখন মাঠে চড়িয়ে খাবে, কারণ ও যাতায়াত হাঁটা মানে সব কিছু মিলাই ও প্রাকৃতিকভাবে বেড়ে উঠবে। তো আমার মনে হয় যদি আপনাদের সুযোগ থাকে তো আপনারা সবসময় চেষ্টা করেন মাঠে চড়িয়ে খাওয়ানোর। তো আমাদের তো বছরে 3টা মাস আমরা সুযোগ পাই, আমরা ইনশাল্লাহ 3টা মাসকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।